বন্ধুরা, ইন্ডিয়ার কনজিউমার সেগমেন্টে লিডিং কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার তার টপ থেকে অনেক ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল আছে। তো এটা কি একটা ভ্যালু বাইং অপরচুনিটি, নাকি কোম্পানির মধ্যে কোনো প্রবলেম হয়েছে যে কারণে কোম্পানি এত বুলডানের মার্কেট থাকা সত্ত্বেও কোম্পানি ডাউন ট্রেন্ডে কেন ট্রেড করছে, প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করার চেষ্টা করব। যারা হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানি সম্পর্কে জানেন না তাদের আগে বলে দিই যে এই কোম্পানি এমন কোম্পানি যেই কোম্পানির প্রোডাক্ট ইন্ডিয়ায় এমন একজন আপনি খুঁজে পাবেন না। যদি কেউ বলতে পারে যে এই কোম্পানির প্রোডাক্ট আমি একদিন ইউজ করিনি, তাহলে আমি এই চ্যানেলে ভিডিও বানানো ছেড়ে দেবো। কারণ এরকম প্রোডাক্ট কেউ না কেউ ইউজ করতে বাধ্যই। আপনি সেটা কিষানের সস ধরেন, আপনি সেটা লাক্স ধরেন, সানসিল্ক শ্যাম্পু ধরতে পারেন, ডাভ সাবান ধরতে পারেন, এছাড়া আপনি সার্ফ এক্সেল ধরতে পারেন, কর্নেটো আইসক্রিম ধরতে পারেন, কোয়ালিটি ওয়ালস ধরতে পারেন। কোম্পানির প্রোডাক্ট লিস্টেড অগুন্তি লিস্ট রয়েছে, আমি পাশে স্ক্রিনশট প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তো এত ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও কেন কোম্পানিটা ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল আছে, এবং এখানে ভ্যালু বাইং অপরচুনিটি আছে কিনা, ইনভেস্টমেন্ট করা যেতে পারে কিনা, বা যাদের পোর্টফোলিওতে অলরেডি কোম্পানিটা হায়ার প্রাইসে ইনভেস্টেড তারা এখন কি ডিসিশন নিতে পারে, আমার পার্সোনাল ওপিনিয়ন আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তার আগে যদি এই চ্যানেলে নতুন থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনার থেকে মিস না হয়ে যায়। এবং পুরো ভিডিওটি দেখবার পরে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। চলুন ভিডিওর মেইন পার্টে যাওয়া যাক। কোম্পানির বিজনেস মডেলে আমি খুব ডিটেলে গেলাম না, কারণ এই কোম্পানি এফএমসিজি সেগমেন্ট থেকে বিলং করে এবং এফএমসিজি সেগমেন্টে এই কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে এবং 1 নম্বর পজিশনে আছে। আপনি চোখ বন্ধ করে এতদিন সবাই এই কোম্পানিতে ইনভেস্ট করেছে, কিন্তু কোম্পানিটা কেন আজকে এতটা ডিসকাউন্ট প্রাইসে অ্যাভেলেবেল আছে, কোম্পানির মধ্যে কোনো প্রবলেম আছে কিনা বা কোম্পানির ভ্যালুয়েশন হাই কিনা, সেই পয়েন্টসগুলো ডিসকাস করার জন্য আমি ডাইরেক্ট আপনাদের স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি। স্ক্রিনারে গিয়ে আমি কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টালি ফিনান্সিয়াল পয়েন্টসগুলি অ্যানালাইসিস করার চেষ্টা করব। চলুন সেটা বোঝার জন্য আমি স্ক্রিনারে চলে যাচ্ছি। তো আমি স্ক্রিনারে হিন্দুস্তান ইউনিলিভার ওপেন করে দিয়েছি। একদম শর্টে কোম্পানির বিজনেস মডেল ডিসকাস করার জন্য আমি এখানে রিড মোর অপশনে চলে যাচ্ছি। তো কোম্পানি এখানে মেনলি বেশ কিছু ব্র্যান্ড সেগমেন্ট এবং বেশ কিছু আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ এখানে ভাগ করা আছে, যেখানে কোম্পানির স্কিন কেয়ার সেগমেন্টে ডাভ, লাইফ বয়, লাক্স পেয়ার পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনি লিভার আয়ুষ পেয়ে যাচ্ছেন। এগুলো সব কোম্পানির স্কিন কেয়ার সেগমেন্ট থেকে বিলং করে। কোম্পানির ওরাল কেয়ারের মধ্যে পেপসুডেন্ট, ক্লোজ আপ এগুলো চলে আসছে। হেয়ার কেয়ার সেগমেন্টেও কোম্পানি বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, যেরকম দেখুন ইন্দুলেখা চলে আসছে, ডাভ চলে আসছে, লিভ আয়ুষ চলে আসছে। এগুলো সব কোম্পানির ইম্পর্টেন্ট প্রোডাক্ট। তাছাড়া স্কিন কেয়ারের মধ্যে আপনি গ্লো অ্যান্ড লাভলি পেয়ে যাচ্ছেন, স্পন্স পেয়ে যাচ্ছেন, ভেসলিন পেয়ে যাচ্ছেন, ল্যাকমে পেয়ে যাচ্ছেন। এগুলো সব কোম্পানির ব্র্যান্ডেড প্রোডাক্ট। এবং কোম্পানি এখানে দেখুন কালার সেগমেন্টেও কোম্পানি রয়েছে, কালার কসমেটিক সেগমেন্টেও রয়েছে। এবং যদি ইম্পর্টেন্ট কিছু হাউস হোল্ড ব্র্যান্ডের কথা বলতে হয়, যেখানে ভিম বার, যেটা যে আমরা বাসন মাজি, এছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন ডোমেক্স রয়েছে। ইম্পর্টেন্ট বেশ কিছু পয়েন্টসগুলো কোম্পানি এখানে হাইলাইট করার চেষ্টা করেছে, যেখানে ফেব্রিক ওয়াশের মধ্যে আপনি কমফোর্ট পেয়ে যাচ্ছেন, হুইল পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনি রিন পেয়ে যাচ্ছেন, সার্ফ এক্সেল, লাভ কেয়ার, প্রত্যেকটা পয়েন্টস এখানে রয়েছে। আমি আর খুব ডিটেলসে গেলাম না, অবশ্যই এটা আপনারা নিজেরা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। কোম্পানি এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, আরও বেশ কিছু ফুড সেগমেন্টও আপনি দেখতে পারেন। এখানে কোম্পানির নরের যে স্যুপগুলো আমরা খাই সেগুলো রয়েছে, কিষান রয়েছে, হিমালয়াস ব্র্যান্ড রয়েছে। এখানে প্রচুর ব্র্যান্ড, অগুন্তি ব্র্যান্ড আপনি কোম্পানির পেয়ে যাবেন। আইসক্রিম সেগমেন্টে কোম্পানি কোয়ালিটি ওয়ালস আপনি পেয়ে যাচ্ছেন। এগুলো সব এই কোম্পানির ব্র্যান্ডের মধ্যে চলে আসে। আমি এবার ব্যাকে চলে আসছি, কোম্পানির ফান্ডামেন্টালি ফিনান্সিয়াল ইম্পর্টেন্ট রেশিওগুলো কভার করার চেষ্টা করি। তো কোম্পানির যদি আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, হিউজ লার্জ ক্যাপ কোম্পানি, তো একদম রিস্ক ফ্রি ভাবে কোম্পানিটা আপনি নিশ্চিন্তে ইনভেস্ট করার ডিসিশন নিতে পারেন। যেহেতু লার্জ ক্যাপ কোম্পানি মার্কেট লিডিং সেগমেন্ট থেকে বিলং করে, ফার্স্ট ক্লাস ব্র্যান্ড কোম্পানির কাছে অ্যাভেলেবেল আছে, মানে প্রাইসিং পাওয়ার অ্যাভেলেবেল আছে। তো কোম্পানির মার্কেট ক্যাপ যেহেতু হাই আছে, তো কোম্পানি লার্জ ক্যাপ হওয়ার জন্য এখানে সেফটি প্রোভাইড করেছে। কোম্পানি যদি আপনি 1 বছরের 52 উইক হাই দেখেন, তাহলে 2770 থেকে ডিসকাউন্টে এসে এখন 2476 চলছে, যেখানে মার্কেট বুলডানে চলছে। দেখুন, যখন মার্কেট কন্টিনিউয়াসলি বুলডানে থাকে তখন এই ধরনের লার্জ ক্যাপ কোম্পানিতে কিছুটা ডিসকাউন্ট দেখা যায়, কারণ তখন লোকেরা স্মল ক্যাপ সেগমেন্টে এবং মাইক্রো ক্যাপ সেগমেন্টে ইনভেস্ট করার ডিসিশন নেয়, কারণ সেখানে হিউজ গ্রোথ থাকে। আবার যখন মার্কেটে আনসার্টেনিটি চলে আসে, তখন এই ধরনের কোম্পানি কিন্তু আপনাকে সেফটি প্রোভাইড করবে, সুতরাং নিশ্চিন্তে চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। চলো আমরা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো বোঝানোর চেষ্টা করি। তো যদি কোম্পানির বর্তমানে পি রেশিও দেখেন, তাহলে 56 পিতে কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে। তার এগেনস্টে যদি আমি কোম্পানির মিডিয়ান পিতে চলে যাই, তাহলে 5 বছরের মিডিয়ান পি কত আছে? 66। তো 5 বছর হিসেবে তো কোম্পানি গ্রেট ভ্যালুয়েশনে রয়েছে। 3 বছরে যদি আমরা মিডিয়ান পি রেশিও দেখি, তাহলে আছে 64.9, মানে 65 এবং 66 পিতে কোম্পানি অ্যাভারেজ ট্রেড করে। তার এগেনস্টে কোম্পানি 56 পিতে, মানে পি রেশিও হিসেবে কোম্পানি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে। এবং যদি কোম্পানির আপনি রিটার্ন অন ইকুইটি দেখেন,
5 লাখ কোটি মার্কেট ক্যাপ হওয়ার পরও কোম্পানি 21%-এর কাছাকাছি আরও জেনারেট করে, সুপার গ্রেট ক্যাশ রিচ কোম্পানি। এবং যদি কোম্পানির আপনি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলেন, তাহলে কোম্পানি 26.6% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করে। দেখুন, আমি রিটার্ন অন ইকুইটিতেই ক্যাশ রিচ বলে দিলাম, তার মানে অনেকে হয়তো ভাববে আমার হয়তো কোনো আইডিয়া নেই। আমি যেহেতু জানি পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করে, সে কারণে আমি কিন্তু ক্যাশ রিচ বললাম। রিটার্ন অন ইকুইটি হাই মানেই কিন্তু ক্যাশ রিচ নাও হতে পারে। রিটার্ন অন ইকুইটি মানে কি? কোম্পানি তার নিজের ক্যাপিটালের উপর, ইকুইটি ক্যাপিটালের উপর কত রিটার্ন জেনারেট করছে, তো ফার্স্ট ক্লাস। এবং যদি কোম্পানির প্রোমোটার স্টেক দেখেন, তাহলে 62%-এর কাছাকাছি প্রোমোটার স্টেক ওন করে এবং ডেট ফ্রি, অলমোস্ট ডেট ফ্রি, 1 পয়সাও ঋণ নেই বলে আপনি কনসিডার কোম্পানিটাকে করতে পারেন। চলুন কোম্পানিটাকে আরো উপরে নিয়ে যাচ্ছি। কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে যদি আমি দেখি, তাহলে কোয়ার্টারলি রেজাল্ট একবার অ্যানালাইসিস করে দেখি। 10,000 কোটি ছিল, নেক্সট ইয়ার বাড়িয়ে করলো 12,000 কোটি, সেখান থেকে বাড়িয়ে করলো 14,000 কোটি, এবং লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে 15,000 কোটি। ফার্স্ট ক্লাস গ্রোথ কোয়ার্টারলি বেসিসে কোম্পানি এখানে রয়েছে। এবং যদি কোম্পানির নেট প্রফিটে চলে যান, তাহলে কোম্পানির নেট প্রফিটেও সেম জিনিস দেখতে পারবেন। 1,897 থেকে গ্রো করে করলো 2,100, সেখান থেকে গ্রো করে করলো 2,391, এবং লেটেস্ট যদি আপনি দেখেন তাহলে 2,556। তো কোম্পানির টপ লাইন বটম লাইনে কোনো প্রবলেম নেই। তাহলে শেয়ারটা যে ডাউনে এসেছে, এটা কিন্তু ভ্যালু বাইং অপরচুনিটি হিসেবে নিতে পারেন। তাও আমরা একবার ইয়ারলি বেসিসে রেজাল্টটা দেখে নিই। দেখুন, মাত্র 23,000 কোটি থেকে কন্টিনিউয়াসলি গ্রোথ করে প্রত্যেক বছর কোম্পানি প্রিভিয়াস ইয়ারকে টপকে গেছে। প্যান্ডেমিকের ইয়ারেও কোম্পানি টপকেছে, এবং যদি লেটেস্টও দেখেন তাহলে ট্রেলিং 12 মান্থেও কোম্পানি হাইস্ট এভার টপ লাইন পোস্ট করেছে। সুপার গ্রেট কোম্পানি, এ নিয়ে কোনো ডাউট নেই। যদি কোম্পানির আপনি অপারেটিং প্রফিট দেখেন অথবা নেট প্রফিট দেখেন, সব ক্ষেত্রেই হাইস্ট এভার অপারেটিং প্রফিট অথবা নেট প্রফিট আপনি দেখতে পাবেন। মাত্র 2,800 কোটি থেকে কোম্পানির নেট প্রফিট গ্রোথ করতে করতে লেটেস্ট যদি আপনি ট্রেলিং 12 মান্থে দেখেন, তাহলে হাইস্ট এভার নেট প্রফিট কোম্পানি পোস্ট করেছে। তো কোম্পানির আপনি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে একটা নিখুঁত, এখানে খুদও আপনি বের করতে পারবেন না, নিখুঁত কোম্পানি। যদি আপনি লাস্ট 5 বছরের কোম্পানির ইপিএস গ্রোথ দেখেন, তাহলে মাত্র 27-এর ইপিএস থেকে গ্রোথ করে কোম্পানির 43-এর ইপিএসে চলে এসেছে। ফার্স্ট ক্লাস, এখানে কোনো ডাউট নেই। এবং কোম্পানি এখানে অ্যাভারেজ একটা ভালো ডিভিডেন্ডও পে আউট করে থাকে, আপনি দেখতে পাচ্ছেন। কম্পাউন্ডেড সেলস গ্রোথ সুপার গ্রেট, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ এখানে এ গ্রেডেড রয়েছে, রিটার্ন অন ইকুইটি সুপার গ্রেট রয়েছে। তার সাথে যদি আপনি কোম্পানির স্টক প্রাইস সিএজিআর দেখেন, লাস্ট 1 বছরের নেগেটিভ রিটার্ন দিয়েছে, এটা আমার জন্য পজিটিভ অপরচুনিটি হিসেবে নিতে হবে। এরকম ধরনের কোম্পানি এরকম রিটার্নে কিন্তু আপনি পাবেন না, যে কোনো এটা একটা ভ্যালু বাইং অপরচুনিটি অবশ্যই। যদি কোম্পানির ব্যালেন্স শিটে চলে আসেন, সুপার গ্রেট ব্যালেন্স শিট। কোম্পানি যেখানে 50,000 কোটি টাকা কোম্পানির রিজার্ভ রয়েছে, তার এগেনস্টে মাত্র 1,219 কোটি টাকা বড়োইং রয়েছে। এবং কোম্পানি যদি আপনি এখনো আজকের দিনেও সিডব্লিউআইপি দেখেন, কন্টিনিউয়াসলি সিডব্লিউআইপি চালিয়ে যাচ্ছে। এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও সিডব্লিউআইপি চলছে। যদি আপনি ফিক্সড অ্যাসেট দেখেন, ফিক্সড অ্যাসেটও কন্টিনিউয়াসলি গ্রোথ হয়েছে। তার মানে কোম্পানি তাদের ক্যাপাসিটিকে কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে, এবং সিডব্লিউআইপিও সেটাই আমাদের বোঝাচ্ছে। চলুন এবার কোম্পানি যদি আমরা ক্যাশ ফ্লোতে চলে আসি, তাহলে কোম্পানি ক্যাশ ফ্লো এখানে পজিটিভ জেনারেট করছে। তার সাথে ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ হতে পারে, এটা কোনো চিন্তা করার বিষয় নেই। কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ হতে পারে, যদি কোম্পানির যা ফ্রি ক্যাশ ফ্লো আসছে সেটাকে যদি কোম্পানি আবার বিজনেসে রিইনভেস্ট করে, তাহলে সেটা কিন্তু ফ্রি নেগেটিভ ক্যাশ ফ্লো হতে পারে, এখানে কোনো চিন্তা করার বিষয় নেই। যদি কোম্পানির এখানে আমি ওয়ার্কিং ক্যাপিটাল ডেজে আসি, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ডেজও এখানে নেগেটিভ রয়েছে, যেটা কিন্তু খুব পজিটিভ সাইন। আমি চলে আসছি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তো লাস্ট 5টা কোয়ার্টার আমি সবসময় বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করি, পার্সোনাল ক্লাসেও আমি সেটা শিখিয়ে থাকি। তো 61.9% যেখানে স্টেক ছিল, এখনো 61.9% স্টেকই রয়েছে। যদি আপনি এফআইআই স্টেক দেখেন, তাহলে এফআইআই তাদের স্টেক এখানে 1% ইনক্রিজ করেছে, 13% থেকে 14% নিয়ে গেছে। যদি আপনি ডিআইআই স্টেক দেখেন, যেটা 12% ছিল, ডিআইআই যেটা 1% বিক্রি করেছে, সেটা কিন্তু এখানে এফআইআই পারচেস করেছে। পাবলিকের স্টেক, রিটেল স্টেক 12% ছিল, এখনো 12% রয়েছে, বরঞ্চ রিটেল স্টেক এখানে ধীরে ধীরে কম হয়েছে, মানে লুজার হ্যান্ডের থেকে এখানে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং ট্রান্সফার হয়েছে। তো প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে পাবেন, যেই পজিটিভ সাইন একটা কোম্পানির শেয়ার প্রাইসকে অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য প্রয়োজন। তো যদি হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানিতে আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে হয়, আমি চোখ বন্ধ করে এখানে রিকমেন্ডেশন পর্যন্ত দিতে পারি যে যারা যারা এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে অবশ্যই স্ট্রং ইনভেস্টেড থাকতে পারেন, এবং যারা এখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট কথা ভাবছে তারাও কিন্তু চোখ বন্ধ করে এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। এমনকি আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 10%ও আপনি এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। মার্কেট যদি নিউ হাই ক্রিয়েট করে, এই কোম্পানি কখনো আপনাকে ঠকাবে না, এবং মার্কেটে যাই হোক না কেন আপনি সেফটি পারপাস এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারেন। চোখ বন্ধ করে রাতে ঘুমিয়ে থাকতে পারবেন, কারণ এই ধরনের এই কোম্পানি যে ধরনের প্রোডাক্টগুলি
ম্যানুফ্যাকচারিং করে সেই প্রোডাক্ট ছাড়া হিন্দুস্তান অচল হয়ে যাবে। যে কারণে এই কোম্পানিতে যদি আপনি ভরসা না রাখতে পারেন তাহলে ইন্ডিয়ার কোনো কোম্পানিতে আপনি ভরসা রাখতে পারবেন না বলে আমি মনে করি। ইন্ডিয়ার টপ লেভেল প্রমোটার ধরতে পারেন, টপ লেভেল বিজনেস ধরতে পারেন, বিজনেস মডেলে মোড ধরতে পারেন, প্রত্যেকটা পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে অ্যাভেলেবেল আছে। তো আমার ডিসিশন, আপনারা চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন, চাইলে অ্যাভারেজ করতে পারেন, চাইলে এখানে ফ্রেশ ইনভেস্টমেন্টও করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো কোয়ারি থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।